আচ্ছা, তোমরাও কি আমার মতন এরকম করো? ধরো ঘরেতে কোনো নতুন জিনিস এলে সেটাকে প্রথমে ঠাকুরের কাছে উৎসর্গ করে তারপরে কি তোমরা নিজেদের জন্য ইউজ করো? তো আমি সেরকমই করেছি। আমি কিচেনের গ্যাস ওভেনটা আমার চেঞ্জ করতে হতো। তো গ্যাস ওভেন কিনে নিয়ে এলাম একটি নতুন, এবং তার সঙ্গে একটি প্যানও নতুন কিনে নিয়ে এলাম। তো ভাবলাম ঠিক আছে, দুটোই যখন নতুন জিনিস, ঠাকুরের কাছে কিছু উৎসর্গ করে তারপরে আমরা নিজেদের জন্য ইউজ করব। তো যেমন কথা তেমন কাজ। তার জন্য প্রথমেই চলো দেখে নিই যে কিভাবে আমি বানালাম সুজি এবং পায়েস। প্যানে একটু ঘি দিয়ে আমি কাজু এবং কিশমিশগুলো সুন্দর করে ভেজে পাশে একটি আলাদা পাত্রে তুলে রাখবো। তো এইভাবে একটু লালচে করে কাজু কিশমিশগুলো ভেজে তুলে রাখতে হবে। আর তারপরে সেগুলো তুলে নিয়ে সেই ঘিয়ের মধ্যেই আমি সুজিগুলোকে দিয়ে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলব। এই লক্ষ্য রাখতে হবে, যখন সুজিটি ভাজা হয় না, তখন গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম থাকে, তাহলে কি পুড়ে যাওয়ার ভয় থাকে না। তো এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটি মিডিয়াম রেখে আমি সুজিটাকে ভেজে নিচ্ছি, এবং সুজিটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তোমরা আগেই দেখেছো আমি দুধটা পাশে ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধটা মিশিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি দুধের সাথে। এরপরে পাশে ভেজে রাখা যে কাজু কিশমিশগুলো, সেগুলোকে আমি এক এক করে অ্যাড করে দেব, এবং তার সঙ্গে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা ডিপেন্ডস করছে যে কে কীরকম মিষ্টি খেতে ভালোবাসে তার উপরে। তো তারপরে আমি আগে থাকতে একটি থালাতে ঘি মেখে রেখেছিলাম, তো তার উপরে সুজিটাকে ঢেলে আমি একটি চামচের সাহায্যে প্লেন করে নিয়ে একটি নাইফ দিয়ে সুন্দর বরফি আকারে কেটে নিলাম। ব্যাস হয়ে গেল সুজির বরফি। এবার আমি আমার গোপালের জন্য ভোগটি বেড়ে নিলাম। তো চলো দেখি এবার নেক্সট রেসিপি পায়েসটা কিভাবে বানালাম। তো একই রকমভাবে পায়েসটা বানানোর জন্য প্রথমে আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। তো যাই হোক, এভাবে প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। এবার গোবিন্দভোগ চাল দিয়ে সেই চালটিকে ভালো করে ওয়াশ করে এবার দুধের মধ্যে ঢেলে দেব। এটা তো খুব সিম্পল রেসিপি, সবাই জানে, ভেরি সিম্পল। তো এবার চালটা যখন মোটামুটি 70% কুক হয়ে যাবে, তখন চিনিটাকে দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে এবার এর মধ্যে দেব আমি একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে কি হবে, খুব সুন্দর একটা মিষ্টি স্মেল আসে, যেটা পায়েসের সঙ্গে খুবই ভালো লাগে। তো এলাচ গুঁড়োটা আমি এর সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটু ফুটতে দেব। মোটামুটি একটু যখন পায়েসটা ঘন হয়ে আসবে, তারপরে আমি সেটা ঠাকুরের জন্য বেড়ে নেব। তো চলো দেখি ঠাকুরের জন্য এরপরে আমি সুন্দর করে পায়েসটাও বেড়ে নেব। আমার গোপালের জন্য তৈরি হয়ে গেল সুন্দর গোবিন্দভোগ চালের পায়েস এবং সুজির বরফি। আমার তো দেখতে খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এই যে ফাইনাল আমি নিয়ে এসেছি আমার গোপালের টেবিলে ভোগ দেওয়ার জন্য। দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তো এটা খুব সিম্পল এবং ইজি রেসিপি, যে কেউ বানাতে পারবে। আর মানে যদি কেউ রান্না নাও জানে, সেও এটা সুন্দর করে বানাতে পারবে। তো দেখো খুব সুন্দর হয়েছে, ভালো লাগলে লাইক করবে।